তিনজন ভাইকে হারিয়েছি আমরা। 4টা পর্যন্ত যে কোনো মৃতদেহ ছিল সেটা আমরা বুঝতে পারিনি এবং ফায়ার সার্ভিসের সাথে আমি বারবার কথা বলেছি। ইয়ানাল্লাই দায়িত্ব মালিক পক্ষ তলা 3তলা পর্যন্ত মার্কেট, 4তলা ইয়ার পরে অফিস, ইয়ার পরে কিন্তু প্রায় বিল্ডিং তেনটা ব্যাচেলর বাসা আছে। ইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 5 জানুয়ারি হিসাবে 3 কোটি টাকার প্রোডাক্ট আছে শুনি। বিভিন্ন অবৈধ বিল্ডিং, বহুত পুরনো বিল্ডিং রয়ে ইন আর নতুন করে আর আবার তৈরি করানো। আমি ধন্যবাদ জানাই C71 চ্যানেলকে। গত পরশু দিন বৃহস্পতিবার রাত্রে এই তামাংলী বংশীদের আওতাভুক্ত এলাকার রিদওয়ান কমপ্লেক্স মোহাম্মদে প্লাজা একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা খুব মারাত্মক ছিল। এটা রাতের প্রায় 1:30 সময়। 1:30 যখন আমি ফায়ার সার্ভিসে খবর দিই, তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস টোটাল টিম এসে তারা বিভিন্ন ইউনিট এখানে অংশগ্রহণ করা আগুন নেভানোর জন্য। রাস্তা সরু হওয়াতে গাড়ি ভিতরে ঢুকতে পারে না, মেন রোডে গাড়ি রেখে তারা পাইপ দিয়ে ওখানে পানি নেওয়ার চেষ্টা করেছেন। এবং আগুন লাগার পরে যে ধোঁয়ার অবস্থাটা পুরো বিল্ডিং পুরো এলাকা অন্ধকার করে ফেলে। এখানে মানুষ যাওয়া এক প্রকার অসম্ভবই ছিল। আমরা ওখানে গিয়ে 2তলা পর্যন্ত কোনো রকম উঠেছি, এরপরে কিন্তু আমরা আর উঠতে পারি নাই। আমাদের ওখানে বৃহস্পতিবার হওয়াতে অনেক লোক বাড়িতে চলে গেছে, কিন্তু আমাদের অনেক কর্মচারী ভাইয়ের ওখানে ছিল। কিন্তু আগুন লাগার সাথে সাথে অনেকেই অনেক রিস্ক নিয়ে কিন্তু ওরা বের হয়ে গেছে। আমরা বিভিন্ন ফুটেজে যেটা দেখছি, তারা বাইরে থেকে জানলা দিয়ে, গ্রিল দিয়ে, লাফ দিয়ে যেভাবে বের হয়েছে, কিন্তু ভাগ্যের একটা নির্মম পরিহাস যে 3জন ভাই আমাদের মারা গেছে, ওরা কিন্তু বের হতে পারে নাই। ওরা তাদের মালিকের সাথে রাত 2টা 2:30 পর্যন্ত ওরা কথা বলেছে। ওদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে, তোমরা এভাবে বের হো, এভাবে বের। কিন্তু ওরা বলে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখানে সব ধোঁয়ায় আচ্ছন্ন, আমরা কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তারা বাঁচার জন্য 2জন অলরেডি বাথরুমে ঢুকে গেছে। তারা মনে করছে বাথরুমে হয়তো ধোঁয়া ঢুকবে না, বন্ধ করে, কিন্তু ওখানে গিয়ে তাদের বিপদটা আরও বেশি হয়ে গেছে। 3জন ভাইকে হারিয়েছি আমরা। 4টা পর্যন্ত যে কোনো মৃতদেহ ছিল সেটা আমরা বুঝতে পারিনি এবং ফায়ার সার্ভিসের সাথে আমি বারবার কথা বলেছি। ওনারা বলছে যে এখানে না, হয়তো মালের ক্ষতি হয়েছে, কোনো লোক আছে বলে এটা আমাদের মনে হয় না, আমরা চেষ্টা করছি, এখানে কোনো লোক নাই। কিন্তু আমার কেন জানি একটা সন্দেহ ছিল যে এখানে ধোঁয়ার কারণে হয়তো অনেক মানুষ, যেহেতু রাতের 1:30 বাজে ঘুমের মধ্যে ছিল, আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা অঘটন হতে পারে। কিন্তু আমি তখন পরে দেখলাম 4টার পরে আমাদের মিনহাজ সহ আমাদের আরও কিছু কর্মচারীরা, আমাদের সমিতির কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের লোকেরা যেখানে যেতে পারে নাই, সেখানে আমাদের ভাইয়েরা রিস্ক নিয়ে উঠে গেছে। রিস্ক নিয়ে উঠে বিভিন্ন ঘরের ভিতরে ঢুকে দেখে যে ওখানে 2-3টা লাশ। ধন্যবাদ C71 সহ আমরা সভাপতি এবং আমরা যারা আছেন কর্মকর্তা বেগনু সালাম এবং যারা দর্শক শ্রোতা। ইনল যে আমরা যেসব গলির ভিতর মাল আছে সহজে মানুষ চলাচল করি না পারে, ইন সবসময় আমরা শৃঙ্খলা কমিটির মাধ্যমে গলিগুলো আমরা বড় রাখিবার চেষ্টা করি, মাল দোয়ানোর ঢুকে দিয়ে। এবং প্রতিটা মার্কেটের প্রেসিডেন্ট সেক্রেটারি লই আমরা মিটিং করে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছি। এবং প্রতিটা মার্কেটও তারা ফায়ার এক্সটিংগুইশার অলরেডি দিই এবং আরও দিবেলাই ইতারা আমরা উদ্বুদ্ধ করছি। এবং সাথে সাথে CDA, সিটি কর্পোরেশন, ফায়ার প্রত্যেক জায়গা তাঁরা সিডি দিই এবং বিভিন্ন জন জানায়। আমরা ফ্রেশনারা মিডিয়া যারা আছেন প্রত্যেকেরই আমরা জানাই। অ্যাকচুয়ালি সমস্যা তো গভীরে, যিনি আর ক্ষমতার ভিতর না পড়ে। অনর থামার গলিবেল যে 32 ফিট, এখন আছে যে 8 ফিট। বাহার লাইনের গলিবে সম্ভবত 30 ফিট, এখন আছে যে 5 ফিট। ঠিক আশেপাশে দেখতে লাগবেন জনতা মার্কেট যদি বেশ মার্কেটত গলি দখল করে ফেলি, তাহলে গাড়ি ঢুকের ব্যবস্থা কি, মানুষ বাইরে বের সুযোগ কিচ্ছু না রাখে। অথচ CDA-র নাগর ডগারও এসব ইনর, সিটি কর্পোরেশনের নাগর ডগারও ইনর, জেলা প্রশাসকের চকুর সামনে এসব ইনর। তাহলে এই দায় এড়াইবার ক্ষণিকের তো সুযোগ নেই। আর তো সামান্য মাত্র সমিতির কর্মকর্তা, আর তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার না যে গরম পুরো বাধ্য করি বললে আরা করির তারি কি অনরা জানার তারি সচেতন করির তারি নির্দিষ্ট যথাযথ কর্তৃপক্ষের আরও অবগত করার তারি ইনারা সবসময় গড়িয়ে আসছি। গড়িয়ের আগামী তাজি আর বীর মুক্তিযুদ্ধ CDA চেয়ারম্যান ইনুস সাহেব এলাকা ভিজিট করছি এবং আরা সমিতি আর দ্বিপাক্ষিক মিটিং করছি। আমরা মিটিংও ব্যাগ কিন্তু তুলে ধরছি, আর অপেক্ষা করছুম সরকার প্রধানত শুরু করি যারা সংশ্লিষ্ট যারা আছে তারা অ্যাকচুয়াল মাস্টার প্ল্যানের আওতায় আনিয়ারে এই এলাকাও কী করিতে কী বাঁচাবের কী পদক্ষেপ লিখতে এলাকা তেনরা আসলে 1তলা 2তলা 3তলা পর্যন্ত মার্কেট, 4তলা ইয়ার পরে অফিস, ইয়ার পরে কিন্তু প্রায় বিল্ডিংয়ে তেনরা ব্যাচেলর বাসা আছে। ইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর সবসময় আশঙ্কা থাকে যে কোনো সময় দেখেন সিলিন্ডার বাস্ট ইত্যাদি অথবা এই বাচ্চার রান্ধা যেন আগুন নতুন কিছু নিতে আশঙ্কা থাকে, ইনোরা সতর্ক করি। কিন্তু মানুষ তো এটা
আইনের ভিতর নফালে তো আসলে কিছু করিবেন নাই। যারা বিল্ডিং করছে তারাই কিন্তু বেসালা বাসা করছে, যারা বিল্ডিং করছে তারা সিডিআর অনুমোদন ছাড়া বিল্ডিং করছে, যারা বিল্ডিং করছে সিটি কর্পোরেশনের তোয়াক্কা না করিয়ারা তারা গলি দখল করছে, নালা দখল করছে, কিন্তু মানুষের বাঁচাইবার কোনো পরিকল্পনা আর নাই। আর কোটি কোটি টাকা ট্যাক্স দিই, ব্যাট দিই, সিটি কর্পোরেশনের ট্রায়াল লাইসেন্স দিই, তো সরকারের তো নারা যে আর ন্যায্য যে অধিকার তো কিন্তু আমরা সাধারণ ব্যবসায়ী কর্মচারী বঞ্চিত। সুতরাং ইউনিয়নের ব্যাপারে আর আসলে অ্যাকচুয়ালি সরকারি যে সহায়তা চাইলে সরকারের কোন পদক্ষেপ বা সহায়তা চাইলে স্পেসিফিকলি সিডিএ খালি এত না মাথা কামক অবৈধ বিল্ডিং ইউনিটের শৃঙ্খলা টানক 50% এই সমস্যার সমাধান হইব। সিটি কর্পোরেশনের গল্লি দখল করে ফেলি, সিটি কর্পোরেশন যদি নজর নদে তৈরি আর করণীয় কি আছে? আর তো আসলে কিছু করিবেন না। রাস্তা 38 ফুটের রাস্তায় এখন আছে 8 ফিট, অথচ সিটি কর্পোরেশনের এন কোনো কর্মকর্তা নাই, সরকারের এন কোনো লোকজন নাই এই এলাকার নচিনে এলাকা নজানে। আর সিডিএস চেয়ারম্যান মহোদয় মুখস্থ এলাকা সম্বন্ধে ধারণা, এই এলাকা সম্বন্ধে ধারণা। আর মেয়র মহোদয় এই এলাকাত রাজনীতি করছে মুখস্থ এলাকা সম্বন্ধে। সুতরাং তারা তো চাইলেই ইনসার্ট করে ফেলে তারা। আরা তো যে কোনো সময় বারবার হয়েছে, আরা সর্বত সহযোগিতা করছে, মারা ফাঁসে আছে। আমার কুন্ডিলেন বণিক সমিতির সভাপতি এবং সেক্রেটারি হতা জিয়া জানিলাম ইতারা দায়িত্ব দিয়ে মনে করার ইনলি সচেতনতার যে দায়িত্বখান ইতারাই সর্বোচ্চ চেষ্টা করছি পালন করিবার লাই বিগত সময়ে বর্তমানে এবং ভবিষ্যতে করিব। কিন্তু সরকারি বিভিন্ন যে সংস্থাগুলো আছে ইতারার দায়িত্ব যদি পালন না করা যায় তাহলে এন্ডে যে ঘটনাগান ঘটি গিয়ে বা ভবিষ্যতে ঘটবার আশঙ্কা আছে। এই আশঙ্কা না থাকিবার লাই সরকারি সংস্থা যারা আছে প্রত্যেকটা স্বাবলম্বী সংস্থা যদি এন্ডে যদি সঠিক নজরকান দেয় এবং নজরদারি করে তাহলে এই সমস্যা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। জাহেদ, C71 নিউজ, চট্টগ্রাম।